হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা জায়গার মধ্যে ঘোরাঘুরি করার লাগে। তো এই জায়গাটার মধ্যে আইসি, আমার কোনো একটা স্বার্থ আছে, এই জন্যই আইসি। কারণ হচ্ছে বাঙালি কিন্তু নিজের স্বার্থ ছাড়া কোথাও ঘোরাঘুরি তো জানা মানে কিছুই করবে না। তো আমারও স্বার্থ আছে, আমি সেই জন্য আসা। তো এই জায়গাটার মধ্যে যাওয়ার পরে যেই মানে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগতো, বিলের পাড় আর অনেকগুলো আম গাছ, মনে হচ্ছে এই যে অনেক সুন্দর বাড়ি থাকে না ওই রকম বাড়ির মতো। তো আমার ওয়াইফও গেছে আমার সাথে, সাথে গেছে আমার কলিক, আর কলিকের দুইটা বেবি। কলিকের যে বড় যে বেবিটা এত কিউট কিউট কথা কয় আর এত সুন্দর সুন্দর করে গান করে। যাই হোক, যেই কাজের উদ্দেশ্যে গেছি সেটা বলি। মূলত গেছি হচ্ছে ওইখানে মাটি আনার জন্য। আসলে ঢাকা শহরে সবচেয়ে যে কষ্টের যে বিষয়টা আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, ঢাকা শহরে কিন্তু মাটি পাওয়া যায় না। অনেকে দেখে ব্যালকনির মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগায় রাখছে, আসলে এই গাছগুলার মাটি বের করতে ঢাকা শহরে কতটা কষ্ট। আমারও সেম কষ্ট হয়েছে, মাটি কোথায় পাওয়া যাবে এই সন্ধানে আগে যোগাযোগ করে মাটি আনতে গেছি। তারপরে তো বেশি মাটি আনা যায় না, কি না কি বললো এই বয়ও থাকতে। তারপরে তো যাই হোক সমস্যা নাই, কিন্তু আমার বউ মাটি আনতে গেছে, লয়ে দেবো বড় একটা ব্যাগ না লয়ে গেছে, ছোটো একটা ব্যাগ। যাই হোক মানে মাটি এত শক্ত বলার কোনো বাসা না, যে এক ছোটো ব্যাগ লয়া মাটি নেওয়া শেষ করলাম, নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাসায় আসলাম, বাসায় আইসা মানে মাটিগুলো তো অনেক শক্ত, মাটিগুলো তার এমনি সহজে ডাইরেক্ট একটা টপের মধ্যে বসানো যাবে না। আরেকটা কথা হচ্ছে এটা আমার নতুন বাসা বলতে নিজের বাসা না, মানে ভাড়া উঠছে আর কি নতুন বাসায়। তো এখন মাটিগুলোতে গুঁড়া করবো এমন তো কোনো জিনিসপত্র নেই। পরে এই যে রান্না করে যে শিলপাটা দিয়া গুঁড়া করতেছি। আর অনেকে ভাবতে পারেন যে টাইলস মনে ভেঙে লাইতেছে আমি, মানে বাইরে না, এরকম কোনো কিছু না। আরেকটা হচ্ছে যে মাটির মধ্যে দুর্বা গাছ রেগে লইছে, এই দুর্বা গাছগুলোরে সরাইতেছে। আর মনটারে এতটা ভালো লাগতেছে যে অনেকদিন পরে ফুলের গাছ লাগাইতেছি। আমারও একটা ইচ্ছা আছে যে আমার কলিগ আবার আমার অপরাজিতা ফুলের গাছ দিছিল, এই মানে সরি গাছ দিছিল না, গাছের বীজ দিছিল। তো ওই বীজ আমি রাইখে দিছি, এখন আমি লাগাইম। তো আমি অনেক অনেক কষ্ট হলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যাই হোক, তো আজকের বন্ধের দিনটার আমি চিন্তা করলাম যে ফুলের আমার ব্যালকনিটার এত সুন্দর বানানো দরকার। যদি অলসের মতো দূর থাকি তাহলে তো আমার ব্যালকনিটা সুন্দর হতো না। কিন্তু আমার বউ মনে করেন যে খালি ব্যালকনি, খালি কবে তো ফুলের গাছ লাগাও, এই করো সেই করো, নিজে কোনো কাদার মধ্যে নেই। তারপর না হবে একটা কাজ করছে, দুইটা কাজ করছে, আমার লগে গেছে মাটি নিজে কুড়ায় তুলছে। আবার চাইছিলাম যে রাতের বেলা আনলে তো মাটি আনতে হবে, চুরি করে মানছে, আবার চুর ডাকবো। তবে দেখেন একটা জিনিস চিন্তা করলে, গ্রামের বাড়িতে কিন্তু মাটির অভাব নাই। এক কোদাল বা দুই কোদাল বা এক দুই পাঁচ উড়া মাটি নিল কেউ কিছু কইতো না। কিন্তু শহরে একটা ফুলের গাছ লাগাইতাম, মাটির কত অভাব। আসলে যেই জিনিসের আমরা কিন্তু সঠিক মূল্যায়ন করি না, যেমন আমরা গ্রামের বাড়িতে মাটি আছে এটা কিন্তু আমরা সঠিক মূল্যায়ন করি না। যাই হোক, অনেক ভালো লাগলো আজকে, অনেক ঘোরাঘুরি করলাম। আমার মাটি আনাইলো, তো আমার ব্যালকনিটা তো দেখতে পাইতেছেন, ব্যালকনিটা বেশি একটা সুন্দর না, তারপরে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আরও সবচেয়ে বেশি সুন্দর যেটা লাগে, আমার ব্যালকনির সামনে একটা তাল গাছ আছে। তো আমি যদি ফুল গাছগুলো যদি সুন্দর করে লাগাই, আশা করি যে আরও ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।